উত্তর দিনাজপুরে নির্বাচন প্রস্তুতি জোর কদমে। সাংবাদিক বৈঠকে জানালেন জেলা শাসক, আগামী বিধানসভা নির্বাচনকে সামনে রেখে কর্ণজোড়ায় নিজের দপ্তরে সাংবাদিক বৈঠক করলেন উত্তর দিনাজপুরের জেলা শাসক বিবেক কুমার। বৈঠকে তিনি জেলার সার্বিক নির্বাচন প্রস্তুতি নিয়ে বিস্তারিত তথ্য তুলে ধরেন। জেলা শাসক জানান, সমগ্র উত্তর দিনাজপুর জেলায় মোট 115 জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। 10 এপ্রিল দ্বিতীয় ও ফাইনাল ইভিএম র্যান্ডমাইজেশন প্রক্রিয়া সফলভাবে সম্পন্ন হয়েছে। পাশাপাশি পোলিং পার্টির র্যান্ডমাইজেশনও সম্পন্ন হয়েছে। তিনি আরও জানান, পোলিং পার্সোনালদের জন্য দ্বিতীয় দফার প্রশিক্ষণ আগামী 15 ও 16 এপ্রিল অনুষ্ঠিত হবে। ভোটার তালিকা থেকে যাদের নাম বাদ পড়েছে তারা অনলাইনে আবেদন করতে পারবেন। সেই সঙ্গে প্রতিটি ব্লক অফিসেও এই সংক্রান্ত ব্যবস্থা রাখা হয়েছে। জেলার আইন শৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কে জেলা শাসক জানান, বর্তমানে কোথাও কোনো ধরনের বিশৃঙ্খলার পরিস্থিতি নেই এবং সবকিছুই শান্তিপূর্ণভাবে চলছে। এফিডেভিট নিয়ে অযথা দুশ্চিন্তা না করার পরামর্শ দেন তিনি এবং জানান, এ বিষয়ে আতঙ্কিত হওয়ার কোনো প্রয়োজন নেই। সাংবাদিক বৈঠকে তিনি জেলার বাসিন্দাদের উদ্দেশ্যে আর কি বার্তা দিলেন রইল বিস্তারিত। আজকে আমরা আপনাদেরকে ডেকেছি কিছু ইনফরমেশন আপনাদেরকে দেওয়ার জন্য। তো ফার্স্ট ইনফরমেশন আছে, কালকে আমাদের যে পোলিং যে ক্যান্ডিডেটস লিস্ট ছিল সেটা আমরা ফাইনাল করে দিয়েছি। এই উত্তর দিনাজপুর জেলায় টোটাল মানে কি যে ক্যান্ডিডেটস আছে, টোটাল 115 নাম্বার অফ ক্যান্ডিডেটস, মানে যে এইবারে মানে কি ইলেকশন ক্যান্ডিডেট আছে ওটা মানে কি ফাউন্ড এলিজিবল এন্ড ওরা কন্টেস্ট করবে। তো ম্যাক্সিমাম যে আমাদের যে ক্যান্ডিডেট আছে ইটাহারে আর করণ দিঘি, এখানে 15 জন ক্যান্ডিডেট আছে, আর বাকি সব থেকে কম যে আছে ওটা চোপড়াতে 8 নম্বর ক্যান্ডিডেট আছে। তো এটা টোটাল আমাদের ক্যান্ডিডেট সংখ্যা 115 লিস্টটা ফাইনাল হয়ে গেছে, সিম্বলও অ্যালটমেন্ট হয়ে গেছে। এই ছাড়া যে এরপরে যে আমাদেরকে যে কাজ আছে, আমরা আজকে ইভিএম র্যান্ডমাইজেশন, আজকে আমাদের সেকেন্ড র্যান্ডমাইজেশন ছিল, যেখানে ইভিএম মেশিন মানে কি এসি ওয়াইজ অ্যালটমেন্ট আগেই ফার্স্ট র্যান্ডমাইজেশনে হয়ে গেছিল। এইবারে সেকেন্ড আমরা যে অ্যালটমেন্ট করেছি ওটা পোলিং মানে কি প্রিমাইস হিসাবে ওটা র্যান্ডমাইজেশন হয়ে গেছে। তো দ্যাট র্যান্ডমাইজেশন হ্যাজ অলসো বিন কমপ্লিটেড টুডে, আজকে ওই কমপ্লিট হয়ে গেছে। এই সঙ্গে আমরা আজকেই আপনাদের আসার আগেই আমাদের পোলিং পার্টি র্যান্ডমাইজেশন যে আমরা যে এখনই কমপ্লিট করলাম, তো ওখানে পোলিং পার্টি ফরমেশনও আমাদের হয়ে গেছে। তো আমাদের পোলিং পার্টি আমাদের মোটামুটি আমরা উই আর রেডি উইথ দ্য ইলেকশন, মানে আমরা যতটা আমাদের দরকার ছিল আমরা ওটা নিয়ে আমরা এগোচ্ছি। আর আমাদের পোলিং পার্টি অ্যাপয়েন্টমেন্ট লেটার ফর পার্টি ফরমেশন হয়ে গেছে। এরপরে সেকেন্ড ট্রেনিং মানে আমাদের যে ফাইনাল ট্রেনিং হয়ে 14-16 তারিখে যে ডেট ধরা আছে, তো ওই দিনকে ওনাদেরকে ট্রেনিং জন্য চিঠি চলে যাবে। এই ছাড়া যে আমাদের যে বলার আছে, আমাদের আপিল কেসগুলোতে আমরা এখন মোর দেন 17,000 ফিজিক্যাল কেসেস কপিজ আমরা পেয়েছি। এখানে মোটামুটি যতটা আমরা দেখছি সব বেশিরভাগ লোকজন নিজেই অনলাইন অ্যাপ্লাই করে দিয়েছে। তো তাহলে এখানে যে কোনো আমরা বিডিও অফিসে বলেছিলাম, বিডিও অফিসে অ্যাপ্লিকেশন জমা করতে পারে। তো কিছু এরকম ভিড়ভাড় কিছু দেখা যাচ্ছে না, অল থিংস আর আন্ডার কন্ট্রোল, এটা একটা বলার আছে। আর এখানে বাস একটা আমরা যে ফিডব্যাক পাচ্ছি কি এফিডেভিট নিয়ে লোকজন বলছে প্রচুর কি এফিডেভিট লাগবে, এরকম মিসকমিউনিকেশন চলছে। তো ওই মিসকমিউনিকেশন একটা ক্লারিফিকেশন আমরা দিতে চাইছি কি ফর আপিল ফাইলিং কিছু এরকম এফিডেভিট দরকার নেই। তো আপনারা যদি মানে লোকজনকে জানাতে পারেন কি এফিডেভিট ফর ফাইলিং আপিল ইজ নট রিকোয়ার্ড, দরকার নেই এফিডেভিট, জুডিশিয়াল বা এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট থেকে বা নোটারি থেকে কিছু দরকার নেই। আপনি সিম্পলি মানে কি ইন্টারনেটে গিয়ে অনলাইনে গিয়ে আধার নম্বর আর এপিক নম্বর দিয়ে আপনারা আপিল ফাইল করতে পারেন। একদম সহজ প্রসেস আছে, ওটা করে আপনারা 2 থেকে 3 মিনিটে ওই প্রসেসটা কমপ্লিট হয়ে যাবে যদি আপনারা এখনো যদি না করে থাকেন। তো ওটা নিয়ে কিছু চিন্তা করার বিষয় নেই। এটাই আমার বলার আছে। আমরা আশা করি কি ইলেকশন আমরা একদম কাছে, 2 সপ্তাহ লেস দেন মানে 2 সপ্তাহ বাকি আছে, ভালো করে ইলেকশন আমরা হবে, আমরা রেডি আছি। স্যার, 24 ঘন্টায় আমরা একটা অভিযোগ পেয়ে দেখেছিলাম যে হেমতাবাদ বিধানসভায় ভারতীয় যারা মানুষজন রয়েছে তাদের নাম কাটা গেছে বলে অভিযোগ হচ্ছিল। পাশাপাশি খুব সহজেই সেই লিস্টে, সেই ভোটার তালিকায় বাংলাদেশি অনুপ্রবেশকারীর নাম উঠে গেছে, এরকম আমরা অভিযোগ পেয়েছি।
আমরা সম্প্রচার করছি কি বলবো? না ওই যে এরকম যদি আসবে তো তাহলে নিশ্চয়ই ওটাতে ইনকোয়ারি হবে, ওটা তো নিয়ে কিছু বলার নেই। মানে যেরকম এরকম নাম চলে আসবে আমরা ওটা দেখবো, কিন্তু এরকম আমরা লিখিত কারো থেকে আমরা এখনো পাইনি। যদি এরকম কেউ কমপ্লেন দেবে তো তাহলে আমরা নিশ্চয়ই অ্যাকশন নেব। না না না, আপনারা যে নিউজ দিয়েছেন ওটা যে নাম ধরে ছিল না, ওটা যে আপনি দিয়েছেন এমনি পাবলিক থেকে বলার মানে এমনি নন স্পেসিফিক জেনারেল কমপ্লেন ছিল। হ্যাঁ হ্যাঁ, আপনারা একটা লিখিত কমপ্লেন দিয়ে দিন, আমরা এটা দেখে নেব। ঠিক আছে, না এটা তো স্লো মোটে কমপ্লেন কখনো হয় না, এটা তো লিখিত আপনাকে কমপ্লেন দিতে হবে। এমনি ডিলিশন করা যায় না কারো নাম যদি ঢুকে থাকে। ঠিক আছে, আপনাকে একটা তো কেউ তো পার্টি হতে হবে, है ना। ডিলিশন ইলেকশন সময় এমনি করা যায় না, কারো ডিলিশন করা যায় না। যদি ডিলিশন জন্য কেউ কাউকে বলতে হবে, তো ওটা নিয়ে আপনাকে লিখিতে একটা দিতে হবে কি এরকম আমরা অবজেকশন পাচ্ছি, তো তাহলে আমরা ওইভাবে আমাদের একটা প্রসেস আছে, ইলেকশন একটা প্রসেস, বেসড অন মানে কি ওটা করা যায়। আমরা সবার সবার জন্য আমরা একরকমই আছি, আমরা যে যে ইলেকশন ডিউটি করে নিই আমরা আইন মতো আমরা অ্যাকশন নেব। এর মধ্যে মোটামুটি 800 থেকে 900 লোকজন আছে যে ট্রেনিং করে নিয়ে অ্যাটেন্ড, আমরা ওর বিরুদ্ধে আমরা হ্যাঁ অ্যাকশন নেওয়া হবে। ইলেকশন মোটামুটি যে আছে 8160 লোকজন আমাদের মেল পার্সোনাল আছে, আর যে ফিমেল পার্সোনাল আছে ওটা মোটামুটি ওটা 2300 একটু বেশি আছে, 2300 থেকে মানে ওরকম আছে। এইবারে সিও অফিস থেকে বলা হয়েছে ওটা আমরা নিতে পারি, কিন্তু আমরা নেইনি। আমাদের ফিমেল বুথই যেখানে যেখানে ফিমেল বুথ হচ্ছে ওখানে অল ফিমেল বুথই আছে। তো এইবারে টোটাল ফিমেল বুথ আমাদের এই জেলায় 446 হচ্ছে। আমরা বেশিরভাগ আমরা চেষ্টা করেছি যেখানে মিউনিসিপ্যাল এলাকায় আছে এরকম, যেখানে কানেক্টিভিটি প্রপার আছে, যেখানে যেতে অসুবিধা না হয়ে ভালো টয়লেট ফ্যাসিলিটি এরকম পরিষেবা আছে, ওইগুলো গিয়ে আমরা ফিমেল বুথ আমরা ডেজিগনেট করে আমরা চেষ্টা করছি। ওটা তো আপনারা নিশ্চয়ই দেখে নিয়েছেন, সিও অফিস থেকেও একটা টুইট এরকম বেরিয়ে গেছে কি এরকম ভুয়ো খবর এটা বেরোচ্ছে, ওটা তো অলরেডি সিও অফিস ক্লারিফাই করে দিয়েছে। না না বলে দিয়েছে এটা তো মিসকমিউনিকেশন, এটা তো ডিসিশন না, ওটা তো ভুল খবর, বুথের ভিতরে থাকবে। তো তাহলে আমার যে অনুরোধ আছে আপনাদের আপনার থেকে কি যে আপিল কেসেস গুলো আছে ওটা সবাইকে আপনারা একটু প্রচার একটু দরকার, এই আপিল কেস একটা ফাইল করে দিন, তো তাহলে তাড়াতাড়ি ওনাদেরও মানে কি যে এরকম এডজুডিকেশন কেস যে হয়েছে ওরকম ওরা করে নেবে, আর বাড়ি বসেই করতে পারে যদি অনলাইন যদি করতে পারছে, যেহেতু কিছু ডকুমেন্ট লাগছে না, ডকুমেন্টও কিছু দরকার নেই, আধার আর ওটা এপিক নাম্বার দিয়েই ওটা হয়ে যাচ্ছে। এটা নিয়ে কিছু ভয় আর চিন্তা করার বিষয় নেই। ঠিক আছে, যদি ওনার জেনুইন যদি ডকুমেন্টস থাকে তো তাহলে নিশ্চয়ই ঢুকে যাবে। এট প্রেজেন্ট মোটামুটি 19,000 আছে, ওটা লিস্ট 19 lakhs আছে, আমরা আপনাকে 19,000 থেকে একটু বেশি আমরা আপনাদেরকে ওটা শেয়ার করে দেবো। আসবে কেন্দ্রীয় আইনি তো, হ্যাঁ আসবে কিছু। এখন যে আছে ওটা 23 ও 26 টোটাল আমাদের 49 এখানে আছে আপাতত, বাকি আমাদের আসবে ওরা এখনো আমরা এক্স্যাক্টলি জানি না, কিন্তু 40-50টা তার থেকে বেশি মানে পার পুলিশ ডিস্ট্রিক্ট আসবে। আমরা এই জন্য মডেল পোলিং বুথও আমরা এই জেলায় করছি, যেখানে যেখানে এরকম মানে যদি আমরা 9টা টোটাল মডেল পোলিং বুথ করছি, যেখানে ওয়েটিং শেড এরকম আর সিটিং এরিয়া একটু থাকবে,
যদি এরকম যদি আমরা বিএলও থেকে আমরা ইনফরমেশন নেব, যদি এরকম যদি কিছু যদি যেখানে প্রেগনেন্ট মহিলা আছে তো তাহলে ওনাদের জন্য একটা রেস্টিং একটা ওয়েট শেড আমরা চেষ্টা করব। স্যার, যারা এখন এখন কি নাম আছে বা তার নির্বাচন তালিকা আছে? আমি ওটা বলতে পারবো না, ওটা আমার কাছে ডাইরেকশন নেই, ওটা এডজুডিকেশন যে আপিল যে প্রসেস আছে ওরাই বলবে। এখন তো আমাদের যে ফাইনাল ই রোল হয়ে গেছে, ই রোল কালকে পাবলিশ হয়ে যাবে, তো আপাতত ওটাই ফাইনাল, হ্যাঁ না? তো তারপরে যদি কিছু নতুন নির্দেশ আছে আলাদা কথা, কিন্তু যে ফাইনাল হয়ে গেছে হয়ে গেছে। এখন আপনিও রিপোর্টার, আপনার এলাকার যে কোনো খবর পাঠান এই নম্বরগুলোতে।